হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 10-এর জন্য এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে ডিসকাস করব। তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান হয়ে যাওয়ার পরে সেকেন্ড ওয়ান টপিকস। আমরা এই অধ্যায়টাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনেক বড় অধ্যায়, তো একে কভার করতে গেলে আমার মোটামুটি 15 থেকে 15+ ভিডিও কমপ্লিট করতে হবে, তৈরি করতে হবে, তাহলে এই অধ্যায়টা কমপ্লিট হবে। সো সমস্ত স্টুডেন্টের এক রিকোয়েস্ট যে এরা যেন পজিটিভলি শেখার চেষ্টা করে, আর গার্জেনদের এক রিকোয়েস্ট যে বাচ্চাদের হাতে সিঙ্গেল মোবাইল ছেড়ে দেবেন না, আপনারা পাশে থেকে বাচ্চাদের শেখাবেন এবং নিজেরাও পারলে একটু শিখবেন। ওকে, তাতে আপনার বাচ্চাকে আপনি প্রত্যক্ষভাবে কন্ট্রোল করতে পারবেন। নাও চলো আমরা ক্লাসে যাই, মূল বিষয়ে চলে যাচ্ছি। এখানে বেশ কিছু কোয়েশ্চেনকে রেখে আমরা ডিসকাস করব। আরেক কথা যেটা হচ্ছে প্রত্যেক স্টুডেন্টকে আমরা বলছি যে প্রত্যেকেই বইটা সামনে রেখে ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, ফার্স্ট ওয়ান প্রবলেমে আমরা তোমাদের জন্য কি রেখেছি। ফার্স্ট ওয়ান প্রবলেমের জন্য আমরা প্রয়োগ 4, তোমরা বইতে বের করতে পারো। প্রয়োগ 4, দেখো প্রয়োগ 4-এ কী লেখা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, লুক এট দ্য পয়েন্ট, 2 মিটার বেশি, আর ক্ষেত্রফল বলে দেওয়া আছে 24 বর্গমিটার। আমাকে করতে হবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাকে তৈরি করতে হবে। ওকে, দেখো মানলাম আমরা প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, 2 মিটার বেশি, দ্যাট ইজ x প্লাস 2 মিটার হবে। অ্যাকর্ডিং টু প্রবলেম এই যে ক্ষেত্রফল হবে আয়তকার ক্ষেত্রের, সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 2, দ্যাট ইজ দৈর্ঘ্য গুণা প্রস্থ, আর সেটা কোয়েশ্চেনে দিয়ে রাখা আছে 24 ইউনিট, মানে স্কোয়ার ইউনিট। ওকে, দেখো তাহলে আমরা ফার্স্ট ওয়ান এটাকে ডিস্ট্রিবিউট করি, এক্স স্কোয়ার প্লাস 2x, আর 24কে আমরা লেফট সাইডে কনসিডার করলাম, তো -24 হলো। এবার দেখো এটাকে আমরা আবার একটু স্ট্যান্ডার্ডিটিতে লিখছি, যেটা এক্স স্কোয়ার প্লাস 2x -24-এর সঙ্গে আমরা এক্স নটকে নিয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে কোয়েশ্চেনে লেখা নেই, যদি কোয়েশ্চেনে লেখা থাকতো যে এক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ার এক্স আর এক্স নটের সহগ কত, তো তাও অ্যান্সার আমি এখানে দিয়ে রাখা আছে। দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 হবে, এক্সের সহগ হচ্ছে 2 হবে, আর এক্স নটের সহগ হচ্ছে -24 হবে। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা নেক্সট ওয়ানে যাই। দেখো প্রয়োগ নাম্বার 5, প্রয়োগ নাম্বার কি 5, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস 2 তার হোল কিউব। এই সমীকরণটিকে আমরা কি করব, সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করে আমরা এদের এক্স স্কোয়ার এক্স এবং এক্স নটের সহগগুলোকে আমরা লিখব। তো দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে এটা আমরা নিয়ে নিলাম প্রদত্ত যে ইকুয়েশনটাকে দিয়ে রাখা আছে, এবং রাইট সাইডকে আমরা কি করলাম, এখানে স্প্লিট করলাম কিভাবে, এক্স প্লাস মতলব এ প্লাস বি হোল কিউব ফরম্যাটে, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখান থেকে যে রেজাল্ট বেরোবে সেটা হচ্ছে, আচ্ছা এবার দেখো তুমি এখানে এক্স কিউব আর এক্স কিউব সেম টাইপ, তো বোথ সাইড থেকে আমরা ক্রস করে দিলাম। ওকে, নাও দেখো -4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর লেফট সাইডে ছিল, আর রাইট সাইডে হচ্ছে 3 2 যা 6, দ্যাট ইজ 6x স্কোয়ার অ্যান্ড 12x অ্যান্ড প্লাস হচ্ছে 8। তো এদের সবাইকে আমরা কি করব, লেফট সাইডে কনভার্ট করব, তাহলে -4x স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে আচ্ছা 6x স্কোয়ার আমরা কি করলাম, লেফট সাইডেরটা রাইট সাইডে কনভার্ট করলাম, তাহলে 10x স্কোয়ার পজিটিভ হবে, আর 12x আছে, আর লেফট সাইড থেকে একটা x যদি রাইট সাইডে চলে যায় তো প্লাস 13x হবে, আর 1 যদি হচ্ছে রাইট সাইডে যায় তো কি প্লাস 7 হবে, দ্যাট ইজ 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার নট, মতলব এক্স টু দি পাওয়ার 0, আর এটাই হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 10, এক্সের সহগ হচ্ছে 13 অ্যান্ড এক্স নটের সহগ হচ্ছে
7. So these are the right answer. ওকে, দেখো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নাম্বার 4 নয়, প্রয়োগ হচ্ছে নাম্বার 6। প্রয়োগ হচ্ছে 6। বলা হচ্ছে পাশের কোণগুলি দ্বিত সমীকরণের বীজ আমাকে বুঝে লিখতে হবে। এবার এখানে একটা লজিক দেখো, মনে করো ফার্স্ট ওয়ান আমার চলে, আচ্ছা 1 নং দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে আমরা কী করবো, এটা যদি বীজ হয়, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের যদি বীজ হয় এক্স ইজ মতলব 5, 1 হচ্ছে 5, তাহলে এটা যদি বীজ হয় তাহলে এটি বীজটা কী করবে, বীজ মানে রেজাল্ট। তো রেজাল্ট কী করবে, এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের বাঁ দিকে যে আমার রাশিমালা আছে, ও রাশিমালার মধ্যে এক্সের জায়গায় যদি আমরা 5 বসাই, তাহলে আমরা কী রেজাল্ট পাই সেটা আমরা দেখব। দেখো লেফট হ্যান্ড সাইডে চলে 2 ইন্টু এক্স স্কোয়ার মধ্যে চলেছে 5 স্কোয়ার, মাইনাস 5 ইন্টু এক্স মানে 5 ইন্টু 5, অ্যান্ড মাইনাস হচ্ছে 3। তো এই যে রেজাল্ট হচ্ছে 50 মাইনাস 25 অ্যান্ড মাইনাস 3। সো এটা যে রেজাল্ট হচ্ছে সে হচ্ছে 22। লেফট সাইডের রেজাল্ট 22 ফর দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকাল টু 5। ওকে, তাহলে আমরা বলবো লেফট সাইড 22 যা কিনা রাইট সাইড 0 বরাবর নয়, দ্যাট ইজ 22 নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। সো আমরা এক্স ইজ ইকাল টু 5 এর জন্য ফার্স্ট যে ইকুয়েশন যে রাখা আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা কি বরাবর পেলাম না। সো আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু 5 এক সমীকরণের কি হচ্ছে, সমীকরণকে সিদ্ধ করে না। আর এই কারণে কি হচ্ছিল 5 1 নং দ্বিঘাত সমীকরণের কি হতে পারে না, না বীজ হতে পারে না। ওকে, আচ্ছা আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর কি আছে, এক্স ইজ ইকাল টু 3। সো বলেছে 1 নং সমীকরণের মতলব দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে যদি আমি এক্স ইজ ইকাল টু 3 বসাই, সো দিস ওয়ান হবে। সো এখান থেকে 3 3 9, 9 2 18 হবে, মাইনাস 15 আর মাইনাস 3। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 3 মাইনাস 15 মানে 18, আর প্লাস 18 কেটে গিয়ে কী হচ্ছে 0 হচ্ছে। সো এটা রাইট হ্যান্ড সাইডের বরাবর হচ্ছে। এই কারণে আমরা বলবো এক্স ইকুয়ালস টু 3 1 নং দ্বিঘাত সমীকরণকে কী করে, সিদ্ধ করে, মতলব স্যাটিসফাই করে। দ্যাট ইজ নাম্বার 1 ইকুয়েশন ইজ স্যাটিসফাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 3 বা ফর দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 3। সো এই কারণে আমরা কি বলবো, এক্স ইজ ইকুয়াল টু 3 1 নং সমীকরণকে সিদ্ধ করে, দ্যাট ইজ 3 1 নং দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে, মতলব রুটস হবে, দ্যাট ইজ রেজাল্ট হবে। ওকে, নাম্বার 3 দেখো, নাম্বার 3তে কী আছে, মাইনাস হাফ। তো সিমিলারলি 1 নং দ্বিঘাত সমীকরণ বাম পক্ষে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ আমরা বসাবো। মাইনাস হাফ বসালে আমরা দেখো কি পাচ্ছি, মাইনাস হাফ বসালে চলে প্লাস হাফ 5/6, দ্যাট ইজ মাইনাস 3, দ্যাট ইজ 0 পাচ্ছি। এলসিএম করলে হচ্ছে 6/2, মতলব হচ্ছে হইলে 3 মাইনাস 3 ইকুয়াল টু কেটে গিয়ে 0 হচ্ছে। তো এক্ষেত্রেও আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ 1 নং দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে, মতলব স্যাটিসফাই করে। সো মাইনাস হাফ 1 নং দ্বিঘাত সমীকরণের একটা বীজ। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান যাই আমরা। নাম্বার 5 দেখো, প্রয়োগ হচ্ছে 7। তোমরা প্রত্যেকে বুকস সামনে রাখবে, বই সামনে বের করে রাখবে। প্রয়োগ হচ্ছে 7। বলা হচ্ছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কী হবে, 2 হবে। তাহলে এইমাত্র যে প্রবলেমটা করলাম, যে যদি কোনো একটা ভ্যালু একটা সমীকরণের কী হচ্ছে বীজ হয়, তাহলে ওই ভ্যালুটা কী করবে, ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দ্যাট ইজ প্রদত্ত যে ইকুয়েশন দিয়ে রাখা আছে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে দিয়ে রাখা আছে। এই সমীকরণে যদি আমরা একটা বীজ হচ্ছে 2 পাই, তাহলে এই সমীকরণে আমরা এক্সের জায়গায় 2 রিপ্লেস করবো। দ্যাট ইজ কে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 অ্যান্ড হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ 4k and 2 2 4 minus 2 2 4 minus 3, this one, that is 4k equals to minus 1 and k is equal to minus 1/4. So k এর মান কি হবে, minus 1/4, k এর মান কি হবে minus 1/4. So k এর মান minus 1/4 হলে প্রদত্ত যে এখানে ইকুয়েশন দিয়ে রাখা আছে দ্বিঘাত ইকুয়েশন, সো তার একটা বীজ কী হবে, 2 হবে। সিমিলার কোয়েশ্চেন প্রয়োগ নাম্বার 8, কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে।
যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটা বীজ হচ্ছে 1, সো 1 কী করবে, প্রদত্ত ইকুয়েশনকে কী করে স্যাটিসফাই করবে, অ্যান্ড দ্যাট ইজ এক্সের জায়গায় আমরা কী করব 1 রিপ্লেস করলাম, দ্যাট ইজ দিস 1 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড হেন্স 1 প্লাস কে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড কে ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, আর 4 রাইট সাইডে কনভার্ট করলে -4, সো কে এর ভ্যালু ইজ ইকুয়াল টু কি -4, অ্যান্ড হেন্স আমরা বলতে পারি দেয়ারফর কে এর মান হচ্ছে -4। ক্লিয়ার ইট? নাও নেক্সট ওয়ান প্রবলেম, আমরা খুব স্পিডে যাওয়ার চেষ্টা করছি। দেখো প্রয়োগ নাম্বার 9, এখানে দ্বিঘাত সমীকরণগুলি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করতে হবে। দেখো 6x² - x - 2 = 0 এই দ্বিঘাত সমীকরণ রাখা আছে, আমরা এটাকে লিখলাম। তো এখানে দেখো x² এর যে সহগ আছে ও হচ্ছে 6, আর যে কনস্ট্যান্ট টার্ম আছে ও হচ্ছে -2, দ্যাট ইজ আমরা পজিটিভ ভ্যালুটা 2 নিচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা 12 হচ্ছে। ওকে, তো আমার এখানে x এর যে কোএফিসিয়েন্ট আছে ও -1, তাহলে 12কে আমরা স্প্লিট করলে কি হবে, 3 × 4 আসবে 4। যেহেতু এখানে -1 লিড করছে, তো আমি এখানে বলবো যে এখানে আমার বড় ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে ও 4, আর 4ই হচ্ছে মাইনাস হওয়া যায়। তাহলে এই কারণে আমরা কি করলাম, যে 6x² - 4x + 3x - 2 = 0। তো দেখো ফার্স্ট 2 থেকে আমরা কি করতে পারি, ফার্স্ট 2 থেকে আমরা 2x কমন নিতে পারি। সো 2x কমন নিলে 3x - 2 থাকবে, আর সেকেন্ড 2 থেকে আমরা কি +1 কমন নিতে পারি, তো 3x - 2 হবে। সো এগেইন 3x - 2 অ্যান্ড 2x + 1 = 0। সো আমরা জানি যে দুটো রাশিমালার গুণফল যদি 0 হয়, তাহলে রাশিমালা দুটি প্রত্যেকে আলাদা আলাদা করে 0 হয়। সো আমরা বলবো 3x - 2 যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কি আসবে, 2/3। আবার 2x + 1 যদি এটা 0 হয়, তাহলে x এর ভ্যালু আসবে -1/2। ওকে, সো এই দুটোই হচ্ছে হলে x এর যে ভ্যালু আসলো, এই দুটোই হচ্ছে হলে এই প্রদত্ত ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণের সমাধান। সো নির্ণয় সমাধান আমি বলবো 2/3 অ্যান্ড -1/2, এটা হচ্ছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের হচ্ছে সমাধান। ওকে, আচ্ছা নেক্সট ওয়ান। দেখো এ হচ্ছে প্রয়োগ হচ্ছে 9, তার হচ্ছে 2 দাগের কোয়েশ্চেন। ওকে, তাহলে এই ইকুয়েশনকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব। আচ্ছা, তাহলে ফার্স্ট ওয়ান দেখো x² এর যে কোএফিসিয়েন্ট আছে, তাহলে সহগ আছে ও হচ্ছে 25, আর কনস্ট্যান্ট যে টার্ম আছে ও হচ্ছে 4, হ্যাঁ না 4। আমাকে যে কভার করতে হবে হচ্ছে -20 আমাকে তৈরি করতে হবে। তো যদি আমরা এখানে বলি -20 হবে, সো আমরা বলি এটা হচ্ছে দুটো মিলে হচ্ছে মাল্টিপ্লাই করলে কি হবে 100, আর 100কে আমরা কি করতে পারি 10 × 10 করতে পারি। ঠিক আছে, সো যেহেতু মাইনাস লিড করছে, সো দুটো মাইনাস হবে, দ্যাট ইজ -10x - 10x। ওকে, নাও ফার্স্ট 2 থেকে আমরা কি করব, 5x কমন নিলে 5x - 2, আর লাস্ট 2 থেকে আমরা কি করব, -2 কমন নিলে 5x - 2 হবে। সো 5x - 2 ফের 5x - 2 = 0। সো ফার্স্ট 5x - 2 যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু 2/5, অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে 5x - 2 যদি 0 হয়, তাহলে x = 2/5। সো নির্ণয় সমাধান কি হবে, 2/5, 2/5। ওকে, সিম্পল কোশ্চেন, কোই টেনশন নেই। নেক্সট ওয়ান দেখো A3, 4, 5, প্রয়োগ 9 এর 3, 4, 5 ছোট ছোট প্রবলেম রাখা আছে। x² + 5x = 0, এই যদি ইকুয়েশনকে আমরা সলভ করি, তো দেখো এখানে x কমন যায়, x কমন গেলে আমার কি হবে, এখানে x + 5 হবে, x + 5। ওকে, ইজিক্যাল টু কি হচ্ছে 0। সো আমরা বলতে পারি x = কি হবে, এখানে x = হচ্ছে 0, অথবা x + 5 = 0, x + 5 = 0, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই x = কি হবে -5। সো এই যে ইকুয়েশন দিয়ে রাখা আছে, এর যে অ্যান্সার হবে সে হবে 1 নম্বরের চলে 0, दूसरा হচ্ছে হলে -5, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা নেক্সট, ওকে 1 সেকেন্ড। দেখো 4 দাগের যে প্রবলেমটা দিয়ে রাখা আছে, সেখানে হচ্ছে 4x² - 9 = 0। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা করতে পারি 4x² = কি করতে পারি 9 করতে পারি। সো x² = কি করতে পারি,
এক্স স্কোয়ার ইজ ইকাল টু 9/4 করতে পারি। সো এক্স ইজ ইকাল টু কী করতে পারি, এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট 9/4 and that is why plus minus 3/2. So this 3/2 is the plus minus 3/2 is the right answer. And last number 5 is x square plus 3 minus root 5 into x minus 3 root 5. So আমরা প্রথমে এটা কি করলাম, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। দেখো ডিস্ট্রিবিউট x square plus 3x minus root 5x minus 3 root 5. সো ফার্স্ট 2 থেকে আমরা x কমন নিচ্ছি, তো x প্লাস 3, অ্যান্ড লাস্ট 2 থেকে আমরা মাইনাস রুট 5 কমন নিচ্ছি, সো x প্লাস 3, এগেইন x প্লাস 3 কমন নিচ্ছি অ্যান্ড x মাইনাস রুট 5 আমার আরেকটা ফ্যাক্টর এখানে হচ্ছে। সো ফার্স্ট ওয়ান x প্লাস 3 যদি আমরা হচ্ছে 0 কনসিডার করি তাহলে x এর ভ্যালু হচ্ছে -3, অ্যান্ড সেকেন্ড ওয়ান x মাইনাস রুট 5কে যদি আমরা 0 কনসিডার করি তাহলে x এর ভ্যালু হচ্ছে রুট 5। সো অ্যাকর্ডিং টু প্রবলেম নির্ণয় সমাধান কি আসবে, -3, root 5. দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা নেক্সট ওয়ান আমরা যাই, দিস ওয়ান প্রয়োগ হচ্ছে 10। আমাকে এই ইকুয়েশনকে সলভ করব আমরা। দেখো খুব সিম্পল ব্যাপার, লেফট সাইডে আমরা ডিস্ট্রিবিউট করব, সেখানে x ইন্টু 2x मतलब कि 2x स्क्वायर, अच्छा x इंटू -3 दैट इज कि -3x, अच्छा 4 इंटू 2x मतलब হচ্ছে প্লাস 8x, আর 4 इंटू 3 হচ্ছে -3 হচ্ছে -12, আর রাইট সাইডে 6 আছে, 6 রয়ে গেল। দেখো এবার ক্যালকুলেশন করলাম 2x স্কোয়ার, আর এখানে 8x আর হচ্ছে 3x ট্রানজ্যাকশন করলে প্লাস 5x, আর হচ্ছে 6 যদি লেফট সাইডে নিয়ে আসি তো মাইনাস হয়ে যাবে, আর সেক্ষেত্রে -18 = 0 হবে। নাও এখানে 2 আছে x স্কোয়ারের সহগ, আর 18 আছে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা এ থেকে আমাকে 5 তৈরি করতে হবে, এ থেকে আমাকে কি 5 তৈরি করতে হবে। তো আমরা দেখছি 5 তৈরি করতে গেলে এখান থেকে যদি আমি স্প্লিট করি 18 = কী হবে 9 × 2, ওকে 9 × 2 18 का ভ্যালু। তাহলে এখানে ফ্যাক্টরাইজ গেল 2 × 2, 2 × 2 4, 4 × 9, দিস ওয়ান হচ্ছে 9, তাহলে 9 আর 4 মিললে কী হবে, এদের যে গ্যাপিং হচ্ছে 5। সো এখানে 5 হচ্ছে কোএফিসিয়েন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমি বলতে পারি এখানে 9ই হচ্ছে কী হবে পজিটিভ। সো এই কারণে 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4x মাইনাস 18 = 0। নাও ফার্স্ট ওয়ান থেকে আমরা x কমন নিলে 2x প্লাস 9, অ্যান্ড সেকেন্ড ওয়ান থেকে -2 কমন নিলে 2x প্লাস 9 = 0। এগেইন 2x প্লাস 9 কমন নিচ্ছি, সো x মাইনাস 2 = 0। নাও ফার্স্ট ফ্যাক্টর যদি 0 হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে কত, x এর ভ্যালু হচ্ছে -9/2, অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর যদি 0 হয় দ্যাট ইজ x মাইনাস 2 যদি 0 হয় তো x এর ভ্যালু হচ্ছে 2। সো নির্ণয় সমাধান কী হবে, -9/2 অর -9/2 অ্যান্ড 2, অর হবে না অ্যান্ড, -9/2 অ্যান্ড 2 ইজ দ্য রাইট আনসার। ওকে, সো আমরা প্রয়োগ 10 পর্যন্ত কমপ্লিট করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা প্রয়োগ 11 থেকে শুরু করব, এবং পরে যদি কিছু এক্সারসাইজের কোয়েশ্চেন আছে সেগুলো নিয়েও ডিসকাস করব। এই কোয়াড্রেটিক ইকুয়েশন এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বড় চ্যাপ্টার, একে কমপ্লিট করতে গেলে আমাকে কি করতে হবে, প্রায় 10 থেকে 15টা ভিডিও আমাকে এখানে ক্লিয়ার করতে হবে, তাহলে আমরা এই চ্যাপ্টারকে ক্লিয়ার করতে পারবো। সো প্রত্যেক স্টুডেন্টের কাছে আমার এক রিকোয়েস্ট, আমি এখানে বেসিক লেভেল টু স্ট্যান্ডার্ড লেভেল দ্যাট ইজ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথামেটিক্স শেখানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো স্টুডেন্ট 6 to 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টকে আমার এক রিকোয়েস্ট যে প্রত্যেকেই যারা এই চ্যানেল থেকে কিছু না কিছু উপকৃত হবে বলে মনে করবে তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে। বাস এই হচ্ছে আমার রিকোয়েস্ট। ওকে, তো আজকে এটাই রাখছি এখানে। নেক্সট টাইম আবার কন্টিনিউ করব আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে পর্যন্ত শেষ না হয় আমরা আপডেট দিতে থাকবো, তোমরা সেখান থেকে অবভিয়াসলি ভালো কিছু শিখতে থাকবে। ওকে, টাটা, গুড নাইট, সি ইউ, বাই বাই।